নমস্কার, শান্তনু হাজরা বলছি। বিজেপি পশ্চিমবঙ্গ থেকে সরে গেছে, যতদিন যাবে আগামী দিনে আরও সরে সরে যাবে। বিজেপির এখানে কোনো সিট নেই, এখানে কোনো খেল নেই। মাঝে চুরি চামারি মামাটি মানুষের সরকারের যে ঔদ্ধত্য, তার জন্য মানুষ কিছুদিন বিজেপির দিকে ঝুঁকেছিল, এটা ঠিক। কিন্তু আর মনে হচ্ছে কিছু করা যাবে না, কারণ বিজেপি এটা এমন একটি দল, পৃথিবী ওরা ভাবে বোধ হয় আমাদের হাতে একটা মোম আছে, আমরা ভারতবর্ষের বেশিটাই শাসন করি, আমাদের S-400 স্পেস রিসার্চ সেন্টার আছে, ইরান ইরাক পাকিস্তান আমাদের ভয় করে, তাহলে ওদের বাঙালিগুলো আমাদের ভয় করবে। কিন্তু তা হবে না, মানুষ অত বোকা নয়। যখন কোভিড পরবর্তী দিনে তাবর পণ্ডিতরা বলল যে মানুষের হাতে কিছু কাঁচা পয়সা দাও, তখন তাই দিল। কিন্তু মহামান্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছেন, যার জন্যে মানুষের মনিকোটায় ভালো জায়গায় রয়েছেন উনি, এবং তাকে আর হারাবে না, হারাতে চায় না। কারণ মাস পয়লা পড়লেই 3,000 টাকা কর করে, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, রেশন, এসব করে 3,000 টাকা প্রত্যেকটি পরিবার পাচ্ছে। যারা নিচ্ছে না তাদের কথা আলাদা, যাদের দিচ্ছে না শত্রুতা করে, সেই ভোটটা তো বিজেপির বাক্সে পড়ছে। তো দিচ্ছে তো, এই দেওয়াটা বিজেপিও দিতে পারতো, কিন্তু তারা দেয়নি, বলেনি। তারা বারবার ভোট চেয়েছে, কি বলে না, ভাইপো ভাইপো, দিদি দিদি। একবারও বলেনি যে কৃষি ঋণ মুকুব করবো, একবারও বলেনি যে আমরা এই সমস্ত স্কিম মানুষের যেগুলো উপকারে লাগছে 1,000, 2,000, 3,000 টাকা অবধি দেবো। লক্ষ্মী ভাণ্ডার আমরা তুলে দেবো, এই এই প্রোপাগান্ডাতেই তারা পড়ে যায়, এবং পরে অস্বীকার করেছে যে না, আমরা এই কথা বলিনি। কিন্তু মানুষ জানে যে বিজেপি ক্ষমতায় এলে এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হলে থাকবে কি? ও তো আমাদের অনেক কিছু ছিল, আমাদের রাজা রামমোহন রায় এখানে নবজাগরণ সৃষ্টি করেছিল, আমাদের সত্যজিৎ রায় ছিল, মৃণাল সেন ছিল, আমাদের সুনীল সুসেন্দু, কে ছিল না? বিশ্বের তাবর তাবর পণ্ডিতরা এখানে চলে ছিলেন। আজকে সব শেষ। বামফ্রন্ট বামফ্রন্ট সরকার আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান কেড়ে নিল। তারা বললো ব্যক্তি পুজো চলবে না, আমাদের হাঁকরের মাঠ থেকে খেলাটাই তুলে দিল। ক্রিকেটকে বললো বুর্জুয়া খেলা। এইভাবে তৃণমূল সরকার এরা, হ্যাঁ, এছাড়া বামফ্রন্ট সিনেমা থিয়েটারকে অপসংস্কৃতি বলে তুলে দিয়েছে। সৃজনশীলতা আজকে শেষ। আর এই মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করেছে না, সিনেমার যে কটা যা বাকি ছিল সব বান্ডিল করে নিয়ে এসে নিজের দলের MLA MP টিকিট দিয়েছেন, এবং প্রত্যেকেই অন্য মাধ্যমে এসে একটা জোকারের ভূমিকায় সমাজে রয়েছে। হ্যাঁ, তো এই এই ক্ষেত্রে সৃজনশীল, যেখানে মানুষ থাকে সেখানে সৃজনশীলতা থাকে। অর্থাৎ আন্দামানের জড়াও ছবি আঁকে, আর আমাদের এখানে সিনেমা বন্ধ, থিয়েটার বন্ধ, সাহিত্য বন্ধ, আঁকাআঁকি বন্ধ। আমরা যারা আঁকাআঁকি করতাম, 10-20 হাজার লোক, হস্তশিল্প বা ছবি আঁকা, এখানেও সেই তার বিরুদ্ধে বিরাট একটা প্রপাগান্ডা চলছে। বলছে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় মেলা খেলা নিয়ে পড়ে আছেন। আরে মেলা খেলা বলতে মাত্র 20,000 লোক আমরা এই শিল্পীতে রয়েছি, যারা ছবি আঁকি বা মেলা করে খাই। মেলা বলতে তো মেলা না, এক্সিবিশন। বিভিন্ন পাকাপাকি গ্যালারি আছে, সেখানে প্রত্যেক মাসে শিল্পীরা যান, সেটাও বন্ধ করে দিয়েছে। প্রথমে তো কোভিডের জন্য বন্ধ করে দিল, আর এই বিরাট বিরূপ একটা মনোভাবের জন্য ভোটের জন্য 4 মাস বন্ধ। আমাদের সমস্ত শিল্পীরা, যারা হস্তশিল্প করতো, যারা ছবি আঁকতো, যারা ওই
শিল্প হস্তশিল্প মেলা সন্ধেবেলা গান গাইতো, সব বেকার। কারো ভাতের হাঁড়িতে চাল নেই, তার খেতে পাচ্ছে না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক শিল্পী আছে যারা বোম্বেতেও অনেক ছায়াছবিতে গান গেয়েছেন, তারাও আজ রাস্তায় লুটোপুটি করছে। অনেক হস্তশিল্পী আছেন যারা আন্তর্জাতিক মানের, যারা গোটা বিশ্ব যাদেরকে মেনে নিয়েছে, তারাও আজকে ভুলুন্ঠুতি। এই যে সরকারগুলো হয়েছে, এদের কোনো কাজ নেই, শুধু মানুষকে ধোঁকা দেওয়া। আজকে এই পর্যন্ত বলছি, আরেকদিন বাকিটা বলবো। ধন্যবাদ।